যে খবরে নজর রাখবো, বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে বাইক উদ্ধার। এই বাইকে করে এসেই 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে আসে। বাইকের ছবি কলকাতা টিভির হাতে। গুলি চালিয়ে আগরপাড়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে বাইক উদ্ধার। গুলি চালিয়ে আগরপাড়ার দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই বাইকে করে এসেই 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে বাইক উদ্ধার। এই বাইকে করে এসেই 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বাইকের ছবি কলকাতা টিভির হাতে। গুলি চালিয়ে আগরপাড়ার দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাইকের ছবি এই মুহূর্তে কলকাতা টিভির হাতে। এই বাইকে করে এসেই 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি কারণে এই ঘটনা, কি জানা যাচ্ছে? জানতে পারা যাচ্ছে যে তৃণমূল কর্মী বিকাশ সিং সেই সময় কিন্তু বেলঘড়িয়া 4 নম্বর গেট সংলগ্ন যে চায়ের দোকান সেখানে চা খাচ্ছিলেন এবং তার সঙ্গে আরেকজন স্থানীয় বাসিন্দা, তিনি সবে মাত্র, যেমনটা স্থানীয় মানুষদের থেকে জানতে পারে, সবে মাত্র সন্তু নামে যে বাসিন্দা, যার কথা তোমাকে বলা হচ্ছে, সেই বাসিন্দা ওষুধের দোকান থেকে বেরিয়ে চায়ের দোকানে ঢুকেছিলেন চা পান করার জন্য। সেই সময় কিন্তু 3 জন দুষ্কৃতী এসে গুলি চালায়। যদিও যেমনটা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর উঠে আসছে, যেটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই কিন্তু এই গুলি চালানো হয়েছে। এবং এই যে গুলি চালানোর ঘটনায় যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল, স্থানীয় মানুষরা যেমনটা দাবি করছেন যে এই বাইকটা রেখে তারা কিন্তু গুলি চালিয়ে আগরপাড়ার অন্যকে কিন্তু তারা হেঁটে চলে যায়। স্থানীয় মানুষের একাধিক বয়ান, একাধিক বক্তব্য কিন্তু উঠে এসছে এই ঘটনাকে কেন্দ্র করে। ফলত সেই বাইক কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই বাইককে যারা বিকাশ সিং এর পরিবার এবং বিকাশ সিং যে অঞ্চলে থাকে সেখানকার যারা স্থানীয় মানুষজন, সেই বাইকটি কিন্তু আটক করে রেখে দিয়েছে। পরে বেলঘড়িয়া থানার পুলিশ এই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। গতকালকে রাত্রিবেলায় আমরা দেখেছি যে বেলঘড়িয়া থানার এসিপি, ডিসি নর্থ এবং সিপি নিজে ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে যে কি কোন আক্রোশ থেকে এই ধরনের ঘটনা ঘটলো। এবং যে বাইকের কথা তোমাকে বলা হচ্ছে, সেই বাইকে যেতে কিন্তু দুষ্কৃতীরা আসে এবং সেই বাইক থেকে কিন্তু স্থানীয় যারা মানুষজন তারা কিন্তু আটক করে দিয়েছে এবং তারা ইতিমধ্যেই সেটা বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। ভাস্কর, ধন্যবাদ জানাবো জয়ন্ত। জয়ন্ত মজুমদার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।